আল্লাহ নবী বলছেন, এই দেখো, শোনো 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 শোনো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য এই কাজটা করেছে, জান্নাতে চলে গেছে। কিন্তু ও নামাজ পড়েনি, তখন আল্লাহ এই নেকিটাকে কেটে দিবেন না, যাও, তোমার কিছুই নেই। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, চেয়ারম্যানকে সরাতে হবে কথা নাই, আপনি সরিয়ে দিবেন, বিনিময় হলো জান্নাত। হাদিস বুখারী মুসলিম। কিন্তু আপনি নামাজ পড়েননি, তখন কি হবে? তখন আর এটা নেই। এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। এর ক্ষমতা খুব বেশি। মায়ের নামে দান করলেন, মা কবরে চলে গেছে, কবরে শাস্তি হচ্ছিল, শাস্তি এখন বন্ধ হবে। আমি বলিনি এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর খুব ক্ষমতা। এবাদতের জগতে এরকম কোনো ক্ষমতাধর এবাদত নেই। দানই সবচেয়ে শক্তিশালী। অনেক টাকা দান করলেন, কোটি টাকা, কিন্তু নামাজ নেই, তখন এটা কি হবে? তখন এটা কেটে দেবেন, কিছুই না। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পশ্চিম বাদ। 80 বছর বয়স, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, তারপরে বলছেন 40 দিন যাবৎ, বললে এরকম হবে না। ইয়াকে আশ্চর্য, এটা আবার আর একটা আশ্চর্য পাপ, অন্য কোনো পাপ এইরকম নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 সাবাহান। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ নোংরা পাপ, জেনা মহাপাপ। তো আপনি অনেক টাকা সুদ খেয়েছেন, ঢাকায় গাড়ি বাড়ি হয়েছে, আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো। তো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। এখন আপনি নেশাদার দ্রব্য পান করার পরে বলছেন, বলতে থাকেন, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবেন না। যারা গণকের মাধ্যমে এ কাজ করে, তাদের ইবাদত 40 দিন কবুল হবে না। যারা গণকি করে, আশ্চর্য, নেশাদার দ্রব্য পান করা পাপটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরবুল খামরে কাবেদে অসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এইসব কিছুর ইবাদত করলে, পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে বলা হয়নি। চুরি মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু মূর্তির সাথে তুলনা করা হয়নি। জেনা মহাপাপ, জাহান্নামে যাবে, কিন্তু মূর্তির সাথে এটা তুলনা করা হয়নি। সুদ ঘুষ মহাপাপ, জাহান্নামে যাবে, কিন্তু মূর্তির সাথে তুলনা করা হয়নি। আল্লাহ নবী বলছেন যে নেশাদার দ্রব্য পান করা কাজটি মূর্তি পূজার মতো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। 2, কুম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই ছেলে, তোমাকে যে বললাম তুমি একটু ধৈর্য ধারণ করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কথা বলছেন নাকি? এই মেঘ, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার শরম হয় না? তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার একটু লজ্জাবোধ হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তো কাপুরুষ, তোমাকে কিছু বলতে পারে না। আমি বলছি তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম বোধ হয় না?
তুমি যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেই দিন তোমার হায়েজ হয়েছে, তোমার বিবাহ হলে তোমার 2টা বাচ্চা হতো, তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে বসে আছো? এটা হয় কি করে? শোনো শোনো, তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, শোনো, হিসাব পাও না, একটু চিন্তা ভাবনা করতে পারো না, একটু বুঝ নেই? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণীর মতো খারাপ মনে করো? নিজেকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করো? আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে মাঠে আমরা গরু চড়াতাম। তো গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, এক থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? ও পশু, বুঝে না। বুঝেছে যে থামতে বললো, তো বুঝে থেমে থেকে যাবে, কিন্তু থাকলো না কেন? এই জন্য যে ও পশু, ও বুঝেও বুঝেনি, আবার যাচ্ছে। তা আপনি কি পশুর মতো হয়ে গেলেন যে বিড়ি সিগারেট খেতে হবে না এটা বুঝার পরেও খাচ্ছেন? আচ্ছা আব্দুর রাজাক সাহেব, পশু প্রাণীর মতো হলাম, কিন্তু শেষের বাক্যটা যে আপনি বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এইটাকে, এটা তোমার বাপ। থামেন আব্দুর রাজাক সাহেব, অপমান করিয়েন না আমাদেরকে, আপনাকে অনেক সম্মান করি, কথা একটু হিসাব করে বলবেন। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানে বলেন কি? হ্যাঁ বেটা, তুমি শরম পাও, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথাই ঠিক। দেখবা তুমি, এইদিকে দেখো, শোনো, এদিকে দেখো, তোমাকে বলছি, তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদার জমি তোমার বাপ পাবে সকালে আর তোমার ফুফু পাবে বিকেলে, এরকম না একসাথেই পাবে? একসাথেই পাবে। তোমার দাদা 10 বছর হলো মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর সিগারেট চেয়ে খারাপ কিনা তুমি দেখো। তুমি বলে দিও বেটা তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি, ভাগ্য ছাড়া আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা তুমি বলতে পারবে না? তোমার আব্বাকে তুমি বলে দিও, আমি বলছি তোমার আব্বা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তোমার বাপ জমি দিল না কেন এই কথা বলো। আরো শুধু তাই নয়, তোমার বাপ মাঝে মধ্যে তোমার ফুফুকে এই কথা বলেছে, যা জমি নিয়ে তো নিয়ে যা, আর কোনোদিন বাড়িতে আসতে পাবি না। তোমার বাপ তোমার ফুফুকে এই কথা বলে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ যেন তোমার ফুফুর জমি ছেড়ে দেয়। বলে দিও তোমার বাপকে, ভিক্ষা করা ভাগ্যে থাকলে ভিক্ষা করেই খাবো, জমিদারি ভাগ্যে থাকলে জমিদারি করে খাবো, ফুফুর জমি খাবো না। ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, অতএব ফুফুর জমি আমাদের খেতে হবে না। এই মেঘ, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমাকে বলছি শোনো, একটু কথা প্রসঙ্গ পরিবর্তন করলাম, ওই মেয়েটা মাথায় কাপড় দিল না কেন সেটা আগে হোক কথা। আপনি শোনেন এদিকে, আপনি একজন মুসলিম বোন, আপনাকে বলছি, কথা বলছেন নাকি আপনি? এদিকে শোনেন, আপনাকে বলছি, এক খেয়ালে চেয়ে থাকেন, প্রসঙ্গ পরিবর্তন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যুদ্ধ থেকে আসছিলাম আল্লাহ রাসূলের সাথে, মদিনায় ঢুকবো, এরকম পর্যায়ে আল্লাহ নবী বলছেন, এই সবাই এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো, এখন এখানেই থাকো রাতে। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়েব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিকরান তুলায় বোকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।
এখন পর্যন্ত প্রয়োজনীয় কথা আসেনি, এ পর্যন্ত শেষ। এখন দেখেন জাবের কি বলছেন, এইটুকু হলো তোমার মায়ের কথা, তোমার মাকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলে গেছেন। শুনেন এখন কি বলছেন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 6টা বোন রেখে, আমার এখন 6 জন বোন আছে, আমার বাপ নেই, শহীদ হয়েছেন। তো আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 3টি কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 3টি কারণে। এক, লে তুয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। এই ছেলাই বলো, তোমার বোন মাথায় কাপড় দিয়ে না, এটা কোন শিষ্টাচার? তোমার মা আছে? তোমার মা যদি আছে তো তোমার বোন মাথায় কাপড় দিল না কেন? এটা কোন শিষ্টাচার বলো?